রামলালার আগমনে আবারও একটি অলৌকিক ঘটনা ঘটল, যা শুনে আপনি অবাক হয়ে যাবেন। রাত তখন ঠিক 2টা বাজে। এক রামভক্ত মায়ের কোলে আসলো দুটি অপরূপ সুন্দর শিশু। এ দৃশ্য দেখে পুরো ভারতবর্ষ আজ প্রভু রামচন্দ্রের জয় জয়কার করছে। বন্ধুরা, আমি আজ এ তথ্যটি আলোচনা করব। নমস্কার বন্ধুরা, রহস্য হিন্দু টিভির নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আপনি যদি আমার চ্যানেলের নতুন সদস্য হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। বন্ধুরা, আজ যখন 500 বছরের অপেক্ষার অবসান হলো, তখন আজব আজব ঘটনা ঘটছে। রামলালার মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার পর অযোধ্যা নগরী আজ প্রাণ ফিরে পেয়েছে এবং রাম মন্দিরের 51 ইঞ্চি মূর্তি স্থাপনের পর রামলালাও জাগ্রত হয়েছে। তাই এমন একটি অদ্ভুত ঘটনা। বন্ধুরা, অযোধ্যা নগরীর পূর্ব দিকের গ্রামে এক দরিদ্র পরিবার ছিল। তারা খুবই কষ্টে দিন যাপন করছিল। সেই গৃহে ছিল এক রামভক্ত মা। সেই মা প্রভু রামের পরম ভক্ত ছিলেন। সেই মা দিনরাত শুধু প্রভু রামকে ভাবতেন, পূজা করতেন। তার সেবাতেই তার পুরো দিন চলে যেত। সেই মায়ের দুঃখের কোনো শেষ ছিল না, কারণ তার গৃহে কোনো সন্তান ছিল না। সেই মা দিনরাত শুধুই কাঁদত এবং প্রভু রামচন্দ্রকে ডাকত। অবাক করার মতো ঘটনা হলো, মেয়েটির বয়স যখন 4 বছর, তখন থেকেই সে প্রভু রামচন্দ্রকে পূজা করে আসছেন এবং এখন তিনি দিনরাত প্রভুর কথাই জপতে থাকেন। কিন্তু তার এত কষ্ট কেন? ভগবানকে ডাকলেই কি কষ্ট পেতে হয়? সেই মা এটি ভেবে দিনরাত শুধু কাঁদতেন। একদিন সে নিজের প্রাণ ত্যাগ করবেন বলে সিদ্ধান্ত নেন এবং তার গৃহের মন্দিরের দরজায় গিয়ে মাথা ঠুকতে থাকেন। হঠাৎ সেই মন্দিরে ঘটে একটি অলৌকিক ঘটনা, যা শুনলে আপনার গায়ের লোম শিউরে উঠবে। মন্দিরের মঞ্চে রামচন্দ্রের যে বিগ্রহ ছিল, সেই বিগ্রহ থেকে একটি তেজরশ্মি বের হতে দেখা গেল। এ দৃশ্য দেখে সেই মা হতবাক হয়ে গেল। এ নিয়ে সেই গ্রামের পুরোহিতকে জিজ্ঞেস করলে তিনি বলেন, প্রভু রাম তার ভক্তের ডাকে সাড়া দিয়েছেন। সেই মা রামলালার মন্দিরের দর্শনে যান। রামলালার অপূরব মূর্তি দেখে অঝরে কান্না শুরু করেন। রামলালার আগমনের 2 দিন পর তার গৃহে স্বয়ং প্রভু রাম ও লক্ষ্মণের মতোই দেখতে অপরূপ 2টি শিশুর জন্ম হয়। এ 2টি শিশুকে যে দেখে সেই মুগ্ধ হয়ে যায় এবং সবাই বলে, স্বয়ং রাম ও লক্ষ্মণ তোমার গৃহে এসেছে। রাত তখন ঠিক 2টা বাজে। 24 জানুয়ারি সেই গৃহে এই অপরূপ 2টি শিশুর আগমন ঘটে। এ ঘটনা পুরো অযোধ্যায় আলোড়ন সৃষ্টি করেছে। দলে দলে মানুষ সেই দৃশ্য দেখতে ভিড় করছে সেখানে। তো বন্ধুরা, কেমন লাগলো ঘটনাটি? আপনি যদি মন থেকে ভগবানকে ডাকেন, ভগবান সাড়া না দিয়ে, আপনি যদি রামভক্ত হন এবং প্রভু রামচন্দ্রের কৃপা পেতে চান, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে একবার বলুন, জয় শ্রীরাম।